যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজার যুদ্ধবিরতি কার্যকরে প্রায় 2 মাস পেরিয়েছে। প্রথম ধাপের যুদ্ধবিরতি শর্ত ভঙ্গ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ অব্যাহত রেখেছে হামাস ও ইসরায়েল। এরই মধ্যে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বের নেতারা। কিন্তু ঠিক যাদের জন্য যুদ্ধবিরতি, সেই গাজাবাসীর জীবনে আসেনি খুব একটা পরিবর্তন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, টানা 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে গাজায় ভিটেমাটি হারানো মানুষের সংখ্যা প্রায় 21 লাখ। যুদ্ধবিরতির পর এই মানুষেরা ইসরায়েলি গোলাবারুদ থেকে কিছুটা মুক্তি পেলেও প্রকৃতির করাল গ্রাস থেকে স্বস্তি মেলেনি। কয়েক দফা বৃষ্টি ও শীতের আগমন গাজা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাস্তুচ্যুত মানুষের দুঃখ ও দুর্দশা বাড়িয়েছে কয়েক গুণ। এছাড়া যুদ্ধের কারণে ভেঙে পড়েছে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির স্যানিটাইজেশন ব্যবস্থা। ফলে দূষণকে সঙ্গী করেই তাঁবুতে মানবেতর দিন কাটাচ্ছে লাখ লাখ ফিলিস্তিনি। এত প্রতিকূলতার মধ্যেও নিজেদের থাকার তাঁবুগুলোকে মজবুত করতে গাজার ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো থেকে রড সংগ্রহ করছে বাস্তুচ্যুতরা। হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে ভেঙে পড়া দেয়াল থেকে সংগ্রহ করছেন রড। এরপর সেগুলোকে ভ্যানে করে নিয়ে যাচ্ছেন নিজেদের থাকার জায়গাগুলোতে। অনেকে জীবিকা নির্বাহের উৎস হিসেবে নিয়োজিত আছেন এ কাজে। بروح بتم اتفاقية بيننا وبين صاحب الدار عاد بصير يقعد يخير فينا. عمل هذا المهنة إنه دفعنا عشان نجيب لقمة عيشنا ونطعم طنياتنا ومرضنا النسوان في الدار. عندي 5 أسرة 5 أنفار من أخوتي. অনেকে আবার ঘর মেরামতে কাঠের বিকল্প হিসেবে ধ্বংসস্তূপ থেকে রড সংগ্রহ করেন। من عملية البناء. أما إذا سألتني في خلال الحرب فأنا أستطيع أن أقول لك أن عملية البناء معطلة بالكامل متوقفة بالكامل. গাজায় 10 মিটার ধাতব রড কিনতে প্রয়োজন হয় $15, যা কেনার সামর্থ্য নেই উপত্যকাটির অনেক বাস্তুচ্যুত বাসিন্দার। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,